গাজা উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল অভিযানে গত ২৪ ঘন্টায় অন্তত ৭৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ইসরায়েলের সামরিক অভিযান এখনও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ হামলা সংঘটিত হয়েছে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থীর শিবিরে। সেখানে একটি পরিবারের বাড়িতে চালানো আক্রমণে পুরো ভবন ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে বহু মরদেহ চাপা পড়ে আছে এবং অনেকেই নিখোঁজ। স্থানীয় একজন বাসিন্দা আল জাজিরাকে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী যেভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে, পুরো এলাকা জুড়ে কেবল ধ্বংস, ধোঁয়া আর কান্নার শব্দ। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, এই একটি হামলায় অন্তত ৫০ জনের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন। এই ঘটনার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজার সংকটের বর্তমান সবচেয়ে নিষ্ঠুর ও হৃদয়বিদারক পর্যায়ে পৌঁছেছে। মানবিক সহায়তা কার্যকর বন্ধ হয়ে গেছে। গাজার উত্তর অঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছাতে পারেনি, আর গোটা উপত্যকায় যে সহায়তা দেওয়া হচ্ছে তা এক চামচের সমান। তিনি সকল পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, এই সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনের একটি চরমপন্থীর অংশ ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আকস্মিক হামলা চালায়। এতে অন্তত ১১৩৯ জন ইসরায়েলি নিহত হন এবং ২০০-রও বেশি মানুষ জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ইসরায়েলি সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে গাজার উপরে। এরপর থেকে প্রায় প্রতিদিনই গাজায় চালানো হচ্ছে বিমান ও স্থল হামলা। ইসরায়েলের অবরোধের কারণে গাজা প্রায় পুরোপুরি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খুব সামান্য সংখ্যক ত্রাণ ট্রাক সীমিত অতিক্রম করতে পারছে। আন্তর্জাতিক মহলে আহ্বান ও চাপ সত্ত্বেও ইসরায়েল এখন পর্যন্ত পূর্ণ যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা দেয়নি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি সেনাবাহিনী এখনও গাজায় সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক কৌশল প্রয়োগ করছে। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের আওতায় তারা আবাসিক ভবন, শরণার্থী শিবির, হাসপাতাল, স্কুল, এমনকি জাতিসংঘের পরিচালিত আশ্রয় কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের কৌশলকে আন্তর্জাতিক আইন, যুদ্ধাপরাধ সংক্রান্ত জেনেভা কনভেনশনের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে। গাজার চলমান সংঘাতের প্রভাব শুধু ফিলিস্তিন ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং সিরিয়ার ইরান সমর্থিত মিলিশিয়ারা ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সীমান্তে আক্রমণে জোরদার করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো একাধিকবার এই সংঘাত এড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই পরিস্থিতি আরেকটু বিস্তার হয়, তাহলে এটি সহজেই একাধিক অঞ্চলে যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতির উপর প্রভাব পড়বে। গাজায় সংঘাত যতদিন দীর্ঘায়িত হচ্ছে, ততই বাড়ছে মানবিক বিপর্যয়। প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, হারিয়ে যাচ্ছে পরিবার। এ অবস্থায় চলতে থাকলে গোটা অঞ্চলেই বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই সংকট নিরসনের কোনো বাস্তব পথ আপাতত দৃশ্যমান নয়।